দোয়া করার সময় এভাবে দোয়া করবেন, আয় আল্লাহ আপনি আমাকে ওলিউল্লাহ বানাইয়া দেন, আপনার খাঁটি বান্দা বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাকে মুস্তাজাব দাওয়া হিসেবে কবুল করেন, আল্লাহ আপনি আমাকে মুস্তাজাব দাওয়া হিসেবে কবুল করে নেন। সর্বশেষ বলবেন, আল্লাহ গো আপনার হাবিবের চেহারা না দেখাইয়া কবরে আমাদেরকে নিও না রে আল্লাহ। বলেন তো দেখি কবর আমাদের সাথে কেমন আচরণ করবে? এই কবরের মধ্যে রাখার সাথে সাথে যেই ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করবে, যেই ব্যক্তি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে মানবে না, কবর এমন একটা আচরণ করবে, দুই দিক থেকে এমন একটি চাপ দিবে, এক পাজরের হাড়গুলো অন্য পাজরে গিয়ে লেগে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ যখন মুর্দাকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে দোয়া করে যখন মানুষগুলো চলে যায়, মৃত ব্যক্তি তখনও তাদের পায়ের আওয়াজগুলো শুনতে পায়, তাদের কানের মধ্যে আওয়াজ যেতে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থায় দুইজন ফেরেশতা আসবে, এসে তাকে উঠিয়ে বসাবেন, অতঃপর তাকে প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়ে বলবেন, অমুক ব্যক্তিকে প্রশ্ন করা হবে কয়টা? আরো যদি বলেন কয়টা? তিনটা প্রশ্ন করানো হবে। তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়ে দেখাবেন, অমুক ব্যক্তিকে তুমি কি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা মন্তব্য করতে? আর তখন ওই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে, সে সাক্ষ্য দিবে যে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। তখন তাকে বলা হবে, দেখে নাও তোমার দুজকের ঠিকানা, যার মোকাবেলায় তুমি আল্লাহ পাক তোমাকে বেহেশতের ঠিকানা দান করেছেন। সুবহানাল্লাহ বলি। যখন বলবেন তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, আমাদের রাসূলকে আমরা প্রাণ ভরে ভালোবাসি কি বাসি না? যখন দোয়া করবেন, দোয়া করার সময় এভাবে দোয়া করবেন, আয় আল্লাহ আপনি আমাকে ওলিউল্লাহ বানাইয়া দেন, আপনার খাঁটি বান্দা বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাকে মুস্তাজাব দাওয়া হিসেবে কবুল করেন, আল্লাহ আপনি আমাকে মুস্তাজাব দাওয়া হিসেবে কবুল করে নেন। সর্বশেষ বলবেন, আল্লাহ গো আপনার হাবিবের চেহারা না দেখাইয়া কবরে আমাদেরকে নিও না রে আল্লাহ। আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে যাই দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করে নেন। কোন দোয়া সময়ের সাথে সাথে করে, কোনটা সময়ের সাথে বিলম্বের সহিত করে। যেগুলো দুনিয়াতে পাবেন না, ওইগুলো আপনার জন্য পরকালে বরাদ্দ থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। এরপরে এই যে ব্যক্তি আল্লাহ রাসূলের দেখানো মত এবং পথে চলবেন, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবেন, আল্লাহর ফেরেশতারা বলবেন, তুমি সত্য বলেছ, তোমার ঠিকানা ছিল দুজকে, তোমার দুজকের ঠিকানার মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন, তাকে জান্নাত দেখানো হবে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে যেই ব্যক্তি নাফরমান হবে, মুনাফিক হবে, যেই ব্যক্তি বেঈমান হবে, কাফের হবে, তাকে প্রশ্ন করা